নমস্কার নমস্কার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি। তো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন দিনের নতুন একটা সকাল। তো দেখো, এই যে এটা সকালবেলায় ঠিক নয়, এটা একটু বিকেলবেলায়, মানে সকালে তো একটু ভিডিও দেখেছো, আর বিকেলবেলা এই যে আমার মা ওই তোমার একটু মিষ্টি ছিল কালাকাঁদ, ওগুলো দিয়ে একটু ক্ষীর বানিয়ে ওই গোকুল পিঠে বানাচ্ছে। আমার ছেলে খাবে বায়না ধরেছে। আর এই যে গাছের দেখো, ঘুম থেকে উঠে আমি বকফুলগুলো তুলেছি। আর আজকে দেখো অনেকগুলো বকফুল ফুটেছে, দেখেছো? তো এইগুলো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে, তো ভিডিও করলাম। বেশ সুন্দর, কতগুলো বকফুল ফুটেছে গাছে, দেখেছো? তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা রাখি ভালো লাগবে ব্লগটি। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো করবেই। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এই যে ফুলকপি দুটো দেখো, খুব সুন্দর বড় বড় ফুলকপি দুটো, বেশ সবজি বাজার করে এনেছে, বেশ টাটকা। আর এই যে ছোলাগুলো না কালো হয়ে গেছে, ওটাই বলছিলাম যে ছোলাগুলো কালো হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না, এগুলো ছড়িয়ে দিতে হবে, গাছ হবে। আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক, এটাও এনেছে। হ্যাঁ, তো এটা একটু তেতো হয়, তো ব্রাহ্মী শাকটা একটু বড়া করে খাবো। তো আজকে নয়, আরেকদিন খেয়ে নেব। তো আর কুলেখাড়া শাক এনেছে। আর এইদিকে আছে পালং শাক, বেগুন, তোমার লেবু, পাতি লেবু আর টমেটো, এগুলো এনেছে। আর এইবার এগুলো সব দেখে নিয়েছি। আর তোমার এই যে চা করবো, তো চায়ের কাপগুলো ধুয়ে নিয়েছি। তো চা বানাবো, চা বানাতে গিয়ে না আমরা একটা চালাকি করে ফেলেছি। চালাকি বলতে কি, আমার না খুব দুধ চা খেতে ইচ্ছা করলো। তো আমার বরকে বললাম যে, মানে মায়ের দোয়াই দিয়ে বললাম যে, ভাবলাম যে শাশুড়ি বললে হয়তো আনবে, তো বললাম যে মা দুধ চা খাবে, একটু গুঁড়ো দুধ এনে দাও। তো ও চালাকিটা বুঝতে পেরে গেছে, বলছে না মা তো দুধ চা খায় না, মা তো লিকার খায়, তুমিই বলেছো। যাক, চালাকিটা আর আমার বরের সাথে খাটলো না। অগত্যা আর কী করবো, লিকার চাই খেতে হলো। যাই হোক, তো আরেকদিন খাওয়া যাবে খুনি। তো এই যে তাড়াতাড়ি হাজারই দিয়েছি, কারণ তাড়াতাড়ি একটাও জলটা ফুটে যাবে, ছেলেরই তো ম্যাগি বানাতে হবে। হ্যাঁ, তো তারপরে যে চাটা বানিয়ে তো খেয়ে নেবো, ছেলেকেও ম্যাগি টিফিন করে দেবো, আর মাকে একটু মুড়ি দিচ্ছি, তো বাবাকে একটু মুড়ি দেবো। আর এই যে আদা দিচ্ছি, চায়ে ঠান্ডা লেগেছে তো আদা চা খাবে বললো মা, তো বললাম আদা দিয়ে কর চাটা। তো আর এই যে তারপরে রান্না হয়েছে তোমার কাতলা মাছ আর সুন্দর। আর এই যে 2 রকমের শাক করেছে, তোমার মূলোর শাক হয়েছে, আর এটা হচ্ছে বেতো না, মেথে শাক। আর এই যে পায়েস বানিয়ে রেখেছে মা আমার জন্য আলাদা করে। মানে আমার জন্মদিন ছিল, তো মেয়ের জন্মদিনে যে পায়েসটা বানাই মা, সেই পায়েসটা বলে মাকে খেতে নেই, তাই জন্য অল্প একটু পায়েস আমার জন্য বানিয়ে রেখেছে। আর এটা সবার জন্য বানিয়েছে। এটা বলে নিয়ম, জানি না কী নিয়ম, কে করেছে এটা, আমার যায়, বাদ দাও। তো তারপরে এই যে ভাতও দেখো, ভাতও করা হয়েছে। তো তারপরে এসব খাওয়া দাওয়া করে পায়েসটা খাচ্ছি। এই স্কুল থেকে এসেই আমি সঙ্গে সঙ্গে পায়েসের বাটিটা নিয়ে বসে পড়েছি, পায়েস খাচ্ছি। আমি ভাত পরে খাবো, আগে পায়েসটা খাই। মায়ের হাতে পায়েস বুঝতেই পারছো, একটা আলাদা ব্যাপার, তাই না? অনেক দিন পরে খেলাম। আর মা এসেছে জন্মদিনে, এবার দেখছি মানে জন্মদিনে এসেছে, যেমন জন্মদিনের পায়েসটা তুমিই করো। আর বিয়ের পর না, নিজের জন্মদিনের পায়েস নিজে কোনো দিনও বানানো হয় না সেইভাবে। আর এইদিকে ছেলের কাঁথাগুলো ছিঁড়ে গেছে, এগুলো মা নাইটি দিয়ে ঢেকে দিচ্ছে, একদম বাজে অবস্থা হয়ে গেছে দেখো। আর এইদিকে আমার বর দেখো ক্যাথার ওয়ার পড়াচ্ছে, আমি তো পারি না পড়াতে, ওই ট্রাই করছে। যাই হোক, তো এই যে এটা খুব কষ্টকর বাবা, কারা কারা পারো আমাকে জানিও। তো ওই যে ক্যাথার ওয়ারটাও পড়াচ্ছে, তো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তারপরে এই যে ছেলে টিভি দেখছে, তো ও টিভি দেখছে, আর এই যে দুষ্টুমি করছে, আমি একটু ভিডিও করছি, ও দুষ্টুমি করছে, দেখেছো? তো নাচানাচি করছে, কী করছে, যাই হোক, ওর কার্টুন দেখছে আর নাচানাচি করছে, মজা পাচ্ছে। তো তারপরে এই দেখো বসে আছে, দেখো মনোযোগ দিয়ে টিভি দেখছে। এইরকম মনোযোগ দিয়ে যদি একটু পড়তো, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। যাই হোক, পড়ে না তো আর কী করা যাবে, তাই না? তো এই পর্যন্তই, টাটা।